হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা একটা ব্যাটারি প্যাক তৈরি করব। এজন্য আমরা 3.7 ভোল্টের ব্যাটারি নিয়ে নিছি 6টা। আর এই 6টা ব্যাটারি দিয়ে আমরা মূলত একটা 12 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করব। এজন্য আমি নিয়ে নিছি 20 এম্পিয়ার একটা BMS মডিউল। সেই সাথে এই ব্যাটারিগুলোকে সেটআপ করার জন্য আমি নিয়ে নিছি কিছু সকেট, যে সকেটগুলো দিয়ে মূলত আমরা ব্যাটারি প্যাকটা তৈরি করব। চলো গাইস, কথা না বাড়িয়ে আমরা এখনই ব্যাটারি প্যাকটা তৈরি করা শুরু করে দিই। 3.7 ভোল্টের 6টা ব্যাটারি নিয়ে নিলাম। সেই ব্যাটারিগুলোর সাথে আমাদের এখন প্রয়োজন হবে কিছু সকেট, যে সকেটগুলোতে আমরা মূলত ব্যাটারিগুলোকে সেটআপ করব, অর্থাৎ ব্যাটারি মাউন্ট করব। ব্যাটারি মাউন্ট করার আগে আমাদের এই সকেটগুলোকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি এখানে 12টা সকেট নিয়ে নিচ্ছি। সেই 12টা সকেটে মূলত আমরা ব্যাটারিগুলোকে বসাবো। আর এইদিকে আমাদের ব্যাটারির যে পজিটিভ এবং নেগেটিভ লাইনগুলো আছে, এগুলো আমি আপনাদেরকে দেখাই। পিছনে হচ্ছে নেগেটিভ লাইন, উপরে হচ্ছে পজিটিভ। এই ব্যাটারিগুলোকে ঠিক এইভাবে সাজাইতে হবে। প্রথমে সারিতে আমাদের ব্যাটারির পজিটিভ লাইনগুলো উপরের দিকে এবং দ্বিতীয় সারিতে আমাদের নেগেটিভ লাইনগুলো উপরে। ঠিক এইভাবে আমাদের 6টা ব্যাটারি সেটআপ করে নিতে হবে। তারপরে আমাদের এখানে উপরের যে মাউন্টিং যে সকেটগুলো লাগাইলাম, এগুলো দিয়ে আমাদের ব্যাটারিগুলোকে ভালোভাবে আটকাই দিতে হবে। তারপরে গাইজ আমি আপনাদেরকে এখানে আরেকবার বুঝাই দিই। সেখানে হচ্ছে প্লাস এবং মাইনাস প্লাস, এইভাবে আমি মূলত সাজাইছি ব্যাটারিগুলোকে। এখন আমাদের এই তারগুলোর মাধ্যমে ব্যাটারিগুলোতে সংযোগ দেওয়া লাগবে। সো আমি এই তারগুলো দিয়ে সংযোগ দেওয়ার আগে আমাদের মূলত এই ধরনের ব্যাটারিগুলোতে কিন্তু ঠিকভাবে সোল্ডারিং আয়রন দিয়ে ঝালাই করা যায় না, বা রাং করা যায় না, বা সোল্ডারিং করা যায় না। এই জন্য আমি এরকম পাওয়ার সলিউশন দিয়ে দিচ্ছি। আর এই সলিউশনগুলো আপনারা কিন্তু বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন। আর এই সলিউশনগুলো দিয়ে রাং ঝালাই করলে অনেক দ্রুত আর কি ঝালাই হয়, যার জন্য খুব সহজে আর কি রাং দিয়ে সোল্ডারিং আয়রন করা যায় বা সোল্ডারিং করা যায়। তারপরে আমি তারগুলোকে এখানে যে ব্যাটারিগুলো আছে কমন কানেকশন করে দিচ্ছি, অর্থাৎ এখানে যে প্যারালাল যে কানেকশনগুলো এগুলো করে দিচ্ছি, দিয়ে আমাদের ব্যাটারিগুলোকে শর্ট করে দিচ্ছি। তারপরে আমাদের সিরিজ কানেকশন করা লাগবে, পরে আমাদের ব্যাটারিটাকে 12 ভোল্টে রূপান্তর করা লাগবে। এই জন্য আমাদের এখানে যে কানেকশনগুলো এগুলো আমি সবগুলো করে নিয়ে তারপরে আমাদের কিন্তু বাকি কাজগুলো করতে হবে। আর আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু ভালোভাবে আপনারাও নিজেরাও সুন্দরভাবে এরকম 12 ভোল্টের 20 এম্পিয়ারের ব্যাটারি প্যাক তৈরি করতে পারবেন। আমি এখানে লাল, কালো এবং এইভাবে মূলত ব্যাটারিগুলোকে সাজানোর চেষ্টা করছি। তারপরে গাইস আমাদের এই কানেকশনগুলো শেষ। আমি আপনাদেরকে দেখাই, যেহেতু এখানে 3টা সেল ব্যবহার করছি 3.7 ভোল্টের করে, সেহেতু আমাদের এই ব্যাটারিগুলোকে এখন মাইনাস এবং একটা প্লাস এবং মাইনাস এভাবে করে দিয়ে আমরা মূলত ব্যাটারিগুলোকে কানেকশন দিব। আমি প্রথমে এদিকে প্লাস এবং মাইনাসের কানেকশনটা দিয়ে দিলাম, দিয়ে তার অপোজিট পাশে গিয়ে আমাদের আবার এই প্লাস থেকে এবং মাইনাসে দিতে হবে, অর্থাৎ মাইনাস থেকে প্লাসে দিয়ে আমাদের এইভাবে ঠিক আমাদের যেভাবে সিরিজ কানেকশন করা লাগে করে আমরা অন্যান্য BMS মডিউলস বাদে যে ব্যাটারিগুলো প্যাক তৈরি করে থাকি, সেই ব্যাটারিগুলো কিন্তু লাস্টিং খুব কম দেয়। আর এরকম BMS মডিউল ব্যবহার করে আমরা যদি ব্যাটারি তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু খুব লাস্টিং দেবে। তারপর আমাদের গাইস এরকম 20 এম্পিয়ারের যে BMS মডিউলটা আছে, এখানে প্রথমেই আমাদের 0 ভোল্টের একটা অপশন আছে, তারপরে 4.2, তারপরে 8.4, তারপরে আমাদের 12.6, এরকম আমাদের মূলত সাজানো আছে। আর এইগুলোতে আমাদের এখন কানেকশন দেওয়া লাগবে। তার আগে আমাদের BMS মডিউলটাকে আমি ব্যাটারির গায়ে বা ব্যাটারি প্যাকে বসানোর জন্য আমি ডাবল সাইড টেপ নিয়ে নিলাম। সেই টেপের মাধ্যমে আমরা মূলত এই ব্যাটারিটাকে এখন বা BMS মডিউলটাকে আমরা ব্যাটারির গায়ে বসাই দেবো, এবং খুব সুন্দরভাবে এটা ডাবল সাইড আটার টেপ দেওয়ার কারণে খুব সুন্দরভাবে বসে গেল গাইস। তো আমাদের এটা বসে নেওয়ার পর আমাদের বাকি কানেকশনগুলো দিতে হবে, অর্থাৎ সেল থেকে যে কানেকশনগুলো আসছে এগুলো দেওয়া লাগবে। কানেকশনগুলো দেওয়ার আগে আমাদের মূলত এরকম প্রয়োজন হবে একটা মাল্টিমিটার, যেটার মাধ্যমে আমাদের ভোল্টেজ মেপে দিতে হবে। যেহেতু আমাদের 0 ভোল্ট থেকে শুরু করে 12 ভোল্ট 12.6 ভোল্টে আমাদের যাইতে হবে, এই জন্য মূলত আমাদের মাল্টিমিটার দিয়ে চেক করে নিতে হবে। আমি এখানে 7.9 পাচ্ছি। তারপরে এই দিকে গাইস আমি 11.8 ভোল্ট পাচ্ছি, যেটার মাধ্যমে আমরা মূলত এখন BMS মডিউলে কানেকশন দেবো। যদিও ব্যাটারিগুলোতে চার্জ কম আছে। আর এখানে আমি 4.2 ভোল্ট পাইছি, আর এখানে 7.8 ভোল্ট পাইছি, আর এখানে 11.8 ভোল্ট পাইছি। সো এগুলোকে আমাদের এখন কানেকশন দেওয়া লাগবে। আমি প্রথমে 0 ভোল্টের যে কানেকশনটা, এটা আমি মূলত BMS মডিউলে দিয়ে নিচ্ছি, দিয়ে আমি মূলত তারপরে বাকি কানেকশনগুলো দিতে হবে। এরপরে গাইস আমাদের যে 4.2 ভোল্টের যে কানেকশনটা, এটা আমাদের দিতে হবে। এই 4.2 ভোল্টের আমাদের, অর্থাৎ একটা ব্যাটারিতে যে ভোল্ট থাকে সেই ভোল্টের কানেকশনটা আমি এখানে থেকে নিয়ে নিলাম, নিয়ে আমাদের লাল তারের মাধ্যমে সংযোগ দিতে হবে। আর আপনারা অবশ্যই কানেকশনগুলো দেওয়ার সময় মনোযোগ সহকারে দেখে বা দুই একবার না হলে ভিডিওটা দেখে তারপরে আপনারা এরকম ব্যাটারি প্যাক তৈরি করার সিদ্ধান্ত নেবেন, তাহলে খুব দ্রুত এই কাজটা শেষ করতে পারবেন। তারপরে গাইস আমাদের যে 8.4 ভোল্টের যে কানেকশনটা, এটাও আমি দিয়ে দিলাম। এরপর এই কানেকশনটা হয়ে গেলে আমাদের যে 12.6 এর যে কানেকশনটা, এটাও আমি এখানে দিয়ে দিলাম। তো গাইস এখানে কানেকশনটা দেওয়ার পর আমি এখন আবারও মাল্টিমিটার দিয়ে চেক করে দেখবো যে আসলে ভোল্টেজ ঠিক আছে কিনা। আর এখানে কানেকশনগুলো করার সময় অবশ্যই আমাদের ভালোভাবে সোল্ডারিং করে দিতে হবে, নাহলে শর্ট সার্কিট হলে BMSটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদের ওভারঅল কানেকশন সবগুলো শেষ। এখন আমরা এখন মাল্টিমিটার দিয়ে টেস্ট করে দেখবো। যেহেতু আউটপুট সাইড আছে BMS এর, সেখানে আমি মাল্টিমিটার লাগানোর পর আমি পেয়ে গেলাম প্রায় এখানে 11.8 ভোল্ট। যেহেতু আমাদের ব্যাটারিগুলোতে চার্জ কম আছে, এই জন্য কিন্তু ব্যাটারিতে আসলে এরকম ভোল্টেজ কম দেখাচ্ছে। আর এই কানেকশনগুলো ওভারঅল আমাদের সবকিছুই ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা ব্যাটারি প্যাকটা তৈরি করতে সক্ষম হয়েছি। এখন আমাদের যে আউটপুট সাইড আছে, সেই সাইডে আমাদের প্লাস এবং মাইনাস কানেকশন, যেটা আমি লাল এবং কালো তার লাগাই নিচ্ছি। এই তারের মাধ্যমে মূলত আমাদের যে আউটপুট যে লাইনটা আসবে, সেই আউটপুট লাইনটা আমরা এখান থেকে নিব। আর এখান থেকে নিয়ে আমরা কিন্তু ব্যাটারিটাকে ঠিক এই সাইড দিয়ে আবার চার্জও দিতে পারবো।
পারবো। এটা কিন্তু বিএমএস মডিউলটা ব্যবহার করা খুবই আর কি সুবিধা আছে, ব্যাটারি এক জায়গায় নষ্ট হয় না বা ব্যাটারি সার্ভিস অনেক ভালো থাকে। তারপরে গাইজ আমি এই লোড দিয়ে এখন দেখবো, লোড দিয়ে দেখার জন্য আমি মূলত একটা 775 ডিসি মোটর নিয়ে নিলাম 12 ভোল্টের, আর এই মোটরটাকে আমরা এখন টেস্ট করে দেখবো। তো গাইজ এখানে টেস্ট করার আগে আমি মূলত তারগুলোকে ভালোভাবে সংযোগ করে নিচ্ছি যাতে আমাদের এই মোটরটা ভালোভাবে ঘোরে। তো গাইজ আমি মূলত এখানে যে লাগাই দেওয়া মাত্র যে স্পিডে মোটরটা ঘুরতেছে আমি বিশ্বাসই করতে পারতেছি না যে এত ছোট্ট একগুলো ব্যাটারি দিয়ে এত ভালো একটা ব্যাটারি প্যাক 20 এম্পিয়ার তৈরি করা সম্ভব। আসলে এটা অবিশ্বাস্য একটা ব্যাপার। সো আপনারাও যারা এরকম ভিডিও দেখতে চান আমার অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।